সবাইকে ধন্যবাদ। এখন ক্লাসটা আমাদের পঞ্চম অধ্যায় করবো না পদার্থ কোন অধ্যায় করবো বুঝছিলাম আমরা? জি স্যার। স্যার দশম অধ্যায় করি। দশম অধ্যায়? না না, ষষ্ঠ অধ্যায়টা। তোমাদের সবাই একই অধ্যায়। ষষ্ঠ অধ্যায় তো আমাদের ভালো করে করা হয় নাই। তাহলে সহজ দেখে একটা করো, 12 অধ্যায় করো। 12 অধ্যায় সবচেয়ে সহজ আছে, এটা একটা ক্লাস দিলেই হয়ে যাবে তোমাদের। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। 12 অধ্যায়ের জন্য খাতা বের করো সবাই। লেখো ইপি বাই ইএস। EP divided by ES equal to NP divided by NS. কি লিখবো স্যার? এমপি EP divided by ES সমান সমান NP divided by NS সমান সমান উপরে IS divided by IP. আইপি I এর বেলায় শুধু S উপরে হবে, P টা নিচে হবে। S উপরে হবে আর P নিচে হবে। কেন স্যার? তড়িৎ প্রবাহ হলো ব্যস্তানুপাতিক। সূত্র। তড়িৎ প্রবাহ হলো ব্যস্তানুপাতিক। সূত্র তা তো জানি। সূত্র বুঝতে পারো নাই? আমি বলি প্রথমে P তে বোঝায় প্রাইমারি। P হলো প্রাইমারি বা মুখ্য, S মানে সেকেন্ডারি অথবা গৌণ। তো EP মানে ভোল্টেজ, কি বলতে ভোল্টেজ বুঝাইতেছে, EP দিয়ে বোঝাচ্ছে মুখ্য ভোল্টেজ, ES দিয়ে গৌণ ভোল্টেজ। ওই পাশে হলো NP বাই NS। N হলো পাক সংখ্যা, NP বুঝাইতেছে মুখ্য পাক সংখ্যা, NS মানে গৌণ পাক সংখ্যা। ইকুয়াল টু ওই পাশে হলো গিয়া IP IS ডিভাইডেড বাই IP। IS দিয়ে বুঝাইতেছে গৌণ তড়িৎ প্রবাহ এবং IP দিয়ে মুখ্য তড়িৎ প্রবাহ। লিখছে সবগুলো? নামগুলো লিখে রাখো, কোনটা দিয়ে কি বুঝায়, কোনটা দিয়ে কি বুঝায় তোমরা কি বুঝতে পারছো? যদি মনে হয় যে তোমরা ভুলে যাবে, স্যার এনটা আবার বলেন। জি স্যার। স্যার এনপিটা আবার বলেন। NP হলো মুখ্য পাক সংখ্যা, P তে প্রাইমারি, N হলো পাক সংখ্যা। NP বলতে বোঝাচ্ছে মুখ্য পাক সংখ্যা, NS মানে গৌণ পাক সংখ্যা। গৌণ পাক সংখ্যা। আর IS বোঝাচ্ছে হইলো গিয়া গৌণ তড়িৎ প্রবাহ। গৌণ তড়িৎ প্রবাহ আর আইপি মুখ্য তড়িৎ প্রবাহ। মুখ্য তড়িৎ প্রবাহ। গৌণ তড়িৎ প্রবাহ আর আইপি হলো মুখ্য তড়িৎ প্রবাহ। হ্যাঁ স্যার। তো এই হলো মূল সূত্র আমাদের। তো এখানে আমাদের যে কোনো দেখা যাবে কি দুইটা নিয়ে কাজ করব আমরা। এখানে তিনটা সূত্র আছে, ভোল্টেজ, পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহ। হয় তড়িৎ প্রবাহের মান দেওয়া থাকবে, ভোল্টেজের মান বের করতে বলতে পারে, অথবা ভোল্টেজ দেওয়া থাকতে পারে, পাক সংখ্যা বের করতে বলতে পারে। মানে যে কোনো দুইটা সেট দেওয়া থাকবে, আমাদের তৃতীয় সেটটা বের করতে বলবে। তো আমরা সূত্রগুলো তো লিখে ফেলছি, তাই না? এখন আমরা ছোট একটা অঙ্ক করি, তাই তো? জি স্যার। লেখো কোন ট্রান্সফরমারের মুখ্য ভোল্টেজ 220 ভোল্ট। মুখ্য ভোল্টেজ 220 ভোল্ট। মুখ্য ভোল্টেজ, ভোল্টেজ আমরা একটু আগে বলছিলাম ভোল্টেজ কি দিয়ে প্রকাশ করা হয়? ইপি। ইপি। ই দিয়ে ই, হ্যাঁ ইপি। হ্যাঁ ইপি।
তো মুখ্য ভোল্টেজ তো আমরা মুখ্য ভোল্টেজ দেওয়া আছে কত 220 ভোল্ট 200 মুখ্য ভোল্টেজ হ্যাঁ 220 ভোল্ট লিখছো গৌণ জি, স্যার। ভোল্টেজ দেওয়া আছে 3000 ভোল্ট মুখ্য ভোল্টেজ 220 ভোল্ট এবং গৌণ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাক তোমরা আমরা তা 12 অধ্যায় 3000 করতেছিলাম ভোল্টেজ। আজকে 12 অধ্যায় 12 অধ্যায় তো 12 অধ্যায় সম্বন্ধে মোটামুটি আমরা যেহেতু জানোই আমি মনে করি তো তারপরে আমরা একটা অঙ্ক দিছি না পারলে আমরা সূত্রটা আবার হেল্প নিয়ে নিতে পারবো হেল্পটা তোমাকে আমি আরেকবার বলে দিতেছি সূত্রটা এরকম ইপি বাই ইএস এনপি বাই এনএস এবং আইএস ডিভাইড বাই আইপি এখানে ইপি দ্বারা বোঝাচ্ছে হলো গিয়া ভোল্টেজ পি তে প্রাইমারি বা মুখ্য ভোল্টেজ ঠিক আছে ঠিক এন দিয়ে বোঝাচ্ছে পাক সংখ্যা এবং আই দিয়ে তড়িৎ প্রবাহ পি তে প্রাইমারি বা মুখ্য এস এ সেকেন্ডারি বা গৌণ ঠিক আছে তো আমরা একটা অঙ্ক দিছি সবাইকে করার জন্য যার মুখ্য ভোল্টেজ হলো 220 ভোল্ট এবং গৌণ ভোল্টেজ হলো 3000 ভোল্ট স্যার আবার বলেন তো একটু কোন ট্রান্সফরমারের মুখ্য ভোল্টেজ 220 ভোল্টেজ 220 ভি এবং গৌণ ভোল্টেজ 3000 ঠিক আছে 3000 ভি বা 3000 ভোল্ট ঠিক আছে এবং মুখ্য পাক সংখ্যা 100 হলে গৌণ পাক সংখ্যা কত স্যার মুখ্য পাক সংখ্যা কত মুখ্য পাক সংখ্যা 100 হলে মানে 100 100 হলে গৌণ পাক সংখ্যা কত তো প্রথম চারটা সূত্র দিয়ে এটা অ্যাপ্লাই করো প্রথম চারটা দেখো তিনটা মান দেওয়া আছে এবং চতুর্থ মানটা বের করতে হবে হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ স্যার স্যার পয়েন্ট আসে পয়েন্ট আসবে হ্যাঁ সমস্যা হ্যাঁ কি? পয়েন্ট আছে আমার জি স্যার আমার আসছে পয়েন্ট হ্যাঁ দশমিক আসবে 1363 পয়েন্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসে হ্যাঁ স্যার আমার এরকমই আসে আচ্ছা ঠিক আছে আমরা এখন আরেকটা অঙ্ক করব সেটা হলো মুখ্য তড়িৎ প্রবাহ যদি 0.3 অ্যাম্পিয়ার হয় তাহলে গৌণ তড়িৎ প্রবাহ কত মুখ্য তড়িৎ প্রবাহ আবার বলেন মুখ্য তড়িৎ প্রবাহ যদি 0.3 অ্যাম্পিয়ার হয় তাহলে গৌণ তড়িৎ প্রবাহ কত 0 স্যার 0.3 0.3 বলে গৌণ তড়িৎ প্রবাহ কত স্যার আবার বলেন তো
মুখ্য জি স্যার, তড়িৎ আবার প্রবাহ 0.3 এম্পিয়ার হলে গৌণ তড়িৎ প্রবাহ কত? ওই আগের অঙ্কটার সাথে এটা রিলেটেড। তোমরা আগের অঙ্ক থেকে এটার কিছু মান এখান থেকে ইউজ করতে পারবা। ওকে স্যার। স্যার 0.022 আসে। 1022 প্রবার কত আসছে? স্যার করতেছি। আচ্ছা করো। ভোল্টেজ নিয়ে করছি। হুম স্যার করছি। P by S, S by Q। হ্যাঁ হ্যাঁ গুড, সুন্দর হয়েছে। হ্যাঁ গুড, দুজনেরই হয়েছে। রাজিয়ার কি খবর? রাজিয়া মনে হয় লাইন, হ্যাঁ লাইনে আছে। রাজিয়া এখন করতে পারেনি। তো এখন আমরা নতুন যে প্রশ্নটা আসবে, এই সেম রিলেটেড কোশ্চেন। প্রশ্নে আসতে পারে যে মুখ্য ক্ষমতা ও গৌণ ক্ষমতা ধ্রুব, কথাটার মানে কি বুঝতে পারছো তোমরা? কিভাবে বের করবা? না স্যার। স্যার আবার বলেন, বুঝছি তো না। প্রশ্নে আসে এই যেমন এরকম অঙ্ক দেওয়ার পরে 4 নাম্বার প্রশ্নে আসে যে দেখাও যে মুখ্য ক্ষমতা ও গৌণ ক্ষমতা ধ্রুব। স্যার 0.2 মানে রাজিয়া কথাটা শোনো, আমার তোমারটা হইছে, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, নাহলে বুঝতে পারবা না। মুখ্য ও গৌণ ক্ষমতা ধ্রুব, মুখ্য ক্ষমতা ও গৌণ ক্ষমতা হবে ধ্রুব। এর অর্থ হলো এরকম ভাবে প্রমাণ করতে হবে যে মুখ্য ক্ষমতার মান ও গৌণ ক্ষমতার মান সমান। প্রথমে মুখ্য ক্ষমতা বের করব, পরে গৌণ ক্ষমতা বের করব, দুইটা মান কি হবে? সমান বের হবে। সমান বের হলে বুঝতে পারবো যে এটা ধ্রুব। তাহলে সূত্র হবে কি? পি 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 হ্যাঁ পি অর্থাৎ ইআই, ক্ষমতা হলো পি ইকুয়াল টু ইআই। মুখ্য ক্ষমতার সময় আমরা ইপি আর আইপি ধরব। সূত্র লিখে নাও, পি ইকুয়াল টু ভিআই অথবা ইআই পি ইকুয়াল টু ভিআই অথবা ইআই। লিখছে সবাই পি ইকুয়াল টু ভিআই বা ইআই? তো মুখ্য লেখো এবার মুখ্য ক্ষমতা। স্যার মুখ্য ক্ষমতা লিখছো? হ্যাঁ স্যার। মুখ্য ক্ষমতায় ভি এর মান কত? এটা মুখ্য ক্ষমতা। হ্যাঁ স্যার। মুখ্য ক্ষমতায় ভি এর মান কত হবে বা ই এর মান কত হবে? 220 ভোল্ট মুখ্য ক্ষমতার বেলায়, এবং তড়িৎ প্রবাহ হবে 0.3। হ্যাঁ হ্যাঁ বের হ্যাঁ। করো। তেমনি আমি গৌণের বেলায় আবার গৌণের ভোল্টেজ এবং গৌণের তড়িৎ প্রবাহ দিয়ে করবা। স্যার পয়েন্ট আসে 733.333।
733 তো আসার কথা না, 220 এ 0.3 হ্যাঁ। করলে এরকম আসার তো কথা না। আমারও এটাই আসে। 66। হ্যাঁ স্যার এইটাই আসে। আমি বলি 66.6 হবে। আমারটা তো শুধু 66 আসছে। 220.3 না? হ্যাঁ 66 হবে। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, প্রবাদটা ঠিক আছে, 66 হবে। উত্তরটা হবে আমারটা তো এটাই আসে। ভি এর মান 220 এবং আই এর মান তো 0.3, হ্যাঁ তা গুণ করলে কত হয়? জি স্যার। গুণ করলে কি 700 হয়? ও আচ্ছা। পি ইকুয়াল টু ভিআই না বা ইআই? না স্যার 66 হয়। সেটাই তো, তোমাদের একজন 700 কিভাবে বের হয়, কারো 700 বের হইতেছে, 33 বের হইতেছে। ছোট্ট একটা অঙ্ক দিচ্ছি আমরা, এবার এই অঙ্কটা প্রায় আসে। জি স্যার 66। হ্যাঁ তোমরা 10টা বোর্ড খুললে হ্যাঁ, দেখবা 9টা বোর্ডে এই অঙ্কটা আসছে। হ্যাঁ 66 হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার 66। হ্যাঁ, তাহলে আমরা তো এটা জি, স্যার। মুখ্য ক্ষমতা পেলাম, গৌণ ক্ষমতাটা বের করি আমরা এখন নিজেরা। গৌণ ক্ষমতা। আচ্ছা স্যার, পারবো, এটা পারবো স্যার। হ্যাঁ জি কর, স্যার ট্রাই করো। পারবো। মুখ্যর মতো করে গৌণ মানটা চেঞ্জ করে ফেলো। স্যার এটাও সেমই আসে, 66 আসে। হ্যাঁ সেম তো আসবে, আমরাও জানি। সেম না আসলে ধ্রুব হবে সেমই কিভাবে? আসছে। এটা হ্যাঁ, সূত্রের প্রমাণ। ঠিক আছে। তোমার অঙ্ক যদি প্রত্যেকটা অঙ্ক ঠিক থাকে তাহলে আমাদের উত্তরটাও ঠিক হবে। তুমি মনে করো যে তুমি যে 3টা অঙ্ক করছো আজকে, 3টা অঙ্ক, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্যার 66 আসে। হ্যাঁ প্রবাদটাও সুন্দর হয়েছে, লেখাটাও সুন্দর আছে। তো দেখো আমরা একটা জিনিস এখানে অনেক শিখছি, যে 3টা অঙ্ক যদি আমাদের ঠিক থাকে তাহলে 4 নাম্বার অঙ্কটাও ঠিক হবে। প্রত্যেকটা অঙ্ক একটা অঙ্কের সাথে রিলেটেড। আমরা একটা অঙ্ক যদি ভুল করি অন্য অঙ্কে যে নাম্বার পাবো না, কারণ আমাদের পরের অঙ্কে ওই আগের অঙ্ক থেকে এই মানটা নিতে হবে, তাই না? তো আমাদের এইখানে সতর্কতা অবলম্বন করতে হবে যে একটা অঙ্ক যদি আমাদের কোনো কারণে ভুল হয়ে যায়, সুতরাং ওই ভুলটার কারণে অন্য অঙ্কটাও কাটা চলে যাবে। তাই আমাদের কি করতে হবে, প্রত্যেকটা অঙ্ক ঠান্ডা মাথায় করতে হবে। এবং তোমাদের মজার বিষয় হলো এই যে চ্যাপ্টারটা করাইলাম, সবসময় এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকবেই। এবং আমি যে টাইপের কোশ্চেনগুলো করছি এই টাইপের কোশ্চেনগুলোই বোর্ডে থাকে। হয়তো বা আমার কাছে বই নাই বা টেস্ট পেপার কাছে নাই, আমি মুখে মুখেই বলতেছি, কারণ যেহেতু সবকিছু আর এখানে করোনার কারণে আমাদের বন্ধ থাকার কারণে সব অঙ্কগুলো নাই, বা ল্যাপটপের সামনে এগুলো নিয়ে উপস্থাপন করাও সম্ভব না। তো তোমরা যেহেতু সহজ একটা চ্যাপ্টারটা দিলাম, কারণ তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি না হলেও মার্চ এপ্রিলে হবে, অনেক কম সময় আছে আমাদের হাতে। তো সেই সময়ের ভিতরে আমাদের বই শেষ করতে হবে, টেস্ট পেপার শেষ করতে হবে, এটা আরো যাচাই করতে হবে, যেহেতু আমাদের 7-8 মাস চলে গেছে অলরেডি, তাই না? তো সেই এক সাবজেক্ট চললেই হবে না, অন্যান্য সাবজেক্টগুলো আমাদের ভাবে আগাইতে হবে। তো আমার মনে হয় না অন্যান্য সাবজেক্ট ঠিক মতো আগাচ্ছে সবার, কারণ বাসায় তো সবাই বোরিং ভাবেই আছে, তাই না? তো আমরা একটা অঙ্ক করি আরেকটা, তাই না? জি স্যার। জি ঠিক স্যার। আছে, তো সবাই খাতা কলম নিয়ে রেডি? বলেন। জি স্যার। সুন্দর করে হ্যাঁ, বলতেছি, স্যার। একটি ট্রান্সফরমারের মুখ্য তড়িৎ প্রবাহ 3.5 এম্পিয়ার। স্যার তড়িৎ প্রবাহ কত? তড়িৎ প্রবাহ 3.5 এম্পিয়ার। একটি ট্রান্সফরমারের তড়িৎ প্রবাহ 3.5 এম্পিয়ার, পাক সংখ্যা 200 লিখছো? একটি ট্রান্সফরমারের তড়িৎ প্রবাহ 3. স্যার পাক সংখ্যা কোনটা, মানে গৌণ নাকি মুখ্য? না এইখানে মুখ্য দিতে তো, মুখ্য তড়িৎ আমি প্রবাহ এটা বলে আর দিই, পাক হ্যাঁ হ্যাঁ তোমাদের একটা প্রশ্ন সুন্দর হয়েছে। ম্যাক্সিমাম সময় প্রথমে বলা থাকবে না এটা কোনটা, কারণ কি জন্য, না বলা থাকলে বুঝতে হবে এটা হলো মুখ্য। যদি বলা না থাকে এটা মুখ্য না গৌণ, প্রথমে যদি বলা থাকে যে ট্রান্সফরমারে এটা, তাহলে এটা হলো মুখ্য। আর যদি বলা হয় যে এই ট্রান্সফরমার থেকে আউটপুট পাওয়া যায়, আউটপুটটা হলো গৌণ। ঠিক আছে, যেমন আমি 220 ভোল্ট দিয়ে 400 ভোল্ট পাইলাম, এটা হলো গিয়ে 400 ভোল্ট হলো গৌণ আর 220 হলো মুখ্য, এরকম।
ঠিক আছে, তাহলে আমরা কি কি দিলাম? পাক সংখ্যা এবং তড়িৎ প্রবাহ এবং গৌণ পাক সংখ্যা দেওয়া আছে এখানে পাক বলতে সংখ্যা পারো। কত? হ্যাঁ, গৌণ পাক সংখ্যা দেওয়া আছে। স্যার পাক সংখ্যা কত? বুঝলাম না। স্যার গৌণ না মুখ্য? মুখ্য তো দিয়েই দিছি আমি। মুখ্য। মুখ্য তো দিলাম। প্রশ্নটা আবার শোনো, রাজিয়া প্রশ্ন স্যার পুরো আবার শোনো বলো। নাই, ভালো করে শুনে নাও। একটি ট্রান্সফরমারের তড়িৎ না, স্যার। প্রবাহ 3.5 এম্পিয়ার, পাক সংখ্যা 200, ভোল্টেজ 220। ঠিক আছে, গৌণ পাক সংখ্যা জি স্যার। 100 হলে, গৌণ পাক সংখ্যা 100 পর্যন্তই লেখো। এরপর আমরা অঙ্কগুলো লিখব। হ্যাঁ স্যার। 100 হলে গৌণ লিখছি। তড়িৎ প্রবাহ কত? প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, গৌণ তড়িৎ প্রবাহ কত? লিখছো সবাই? এবং 2 নম্বর প্রশ্নটা লিখবা। না স্যার। দুই স্যার নম্বর 2 নম্বর প্রশ্নটা লিখবা, দেখাও যে ট্রান্সফরমার মুখ্য গৌণ ক্ষমতা ধ্রুব। দেখাও যে ট্রান্সফরমার গৌণ দেখাও যে ট্রান্সফরমার ট্রান্সফরমার গৌণ ও মুখ্য তাপমাত্রা ধ্রুব। স্যার আবার বলেন তো। ট্রান্সফরমারের মুখ্য এবং গৌণ তাপমাত্রা ধ্রুব। ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ ক্ষমতা ধ্রুব। দ্বিতীয় প্রশ্ন, ট্রান্সফরমারের গৌণ ও মুখ্য ক্ষমতা ধ্রুব, মানে এই যে এর আগে যে শেষের অঙ্কটা করাইছি সেম অঙ্কটা। পি, হ্যাঁ পি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, পি দিয়ে করো এবার কাজ। হ্যাঁ পি অঙ্ক। স্যার গ নাম্বার। রাজিয়া বুঝতে পারো নাই? দুইটা হ্যাঁ স্যার কোশ্চেন, বুঝছি। দুইটা কোশ্চেন করো। স্যার লিখছি। লিখো। হ্যাঁ লিখছি। স্যার সূত্রটা পাক সংখ্যার সময় NP/NS সমান সমান IP/IS হবে নাকি IS/IP হবে? আইএস বাই IP আইপি হবে, কারণ আইটা হলো গিয়া ব্যস্ত অনুপাতিক। স্যার অ্যানসার 7 বের হয় না এই যে। হইছে, করো তারপর করো। একটা প্রশ্ন হয়েছে, আর পরেরটা করো। জি স্যার করতেছি।
স্যার করা শেষ। গুড, দেখি উত্তর কত বের হয়েছে? স্যার 770। দুইটারই? এই যে গুড, যাক শাবাশ, এই তো করে ফেলছো, গুড, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। যাক, তাহলে তোমার এই চ্যাপ্টারে সমস্যা হবে না। ওয়েলকাম স্যার। যাক, নাইমা আগে এগিয়ে আছে, এরপর প্রভা, রাজিয়ার কি খবর দেখা যাচ্ছে, কি অবস্থা হবে? যাক, নাইমা তাহলে ফিজিক্স একটু আগে আছে, তাই তো? গত সপ্তাহের সমস্যা তো নাই নাইমার, না? স্যার গত চ্যাপ্টারে তো 2টা বুঝি নাই, 3টা বুঝি নাই, তারপর তার বুঝতে পারলাম না, নেট এত প্রবলেম করতেছে। ও, তোমার তো নেটের প্রবলেম ছিল। যাক, আমরা এরপরে আবার যখন রিভিশন ক্লাস দিব তখন তোমরা ওইটা আবার দেখে নিও, কারণ আমরা তো তখন সব সমস্যাগুলো সমাধান করে দিয়েছিলাম আচ্ছা স্যার। গত ক্লাসে। জাস্ট তোমার নেটে একটু সমস্যা ছিল, নেটের সমস্যা, কিছু বলার নেই। ইনশাআল্লাহ আমরা যখন আমরা সিলেবাস শেষ করে আবার নতুন করে করব, রিভিশন দিব, তখন তোমার সমস্যাটা আবার সমাধান করব। আর দোয়া করো যাতে আমাদের স্কুলটা খুলে যায়, আমাদের ক্লাস সরাসরি করতে পারি, সরাসরি ভাবে সবাইকে আমরা সঠিকভাবে পাঠদান করতে পারি, কারণ এখানে আমাদের অনেক অনেক ভালো হবে। যা 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 বুঝি না সব বুঝতে পারবো। বুঝতে পারছি। আমার বাসাটা ওইদিকে হইলে তোমাদের আরো সুবিধা হইতো, হয়তো বা তোমাদের বাসা ডেকে এনে সবাই ক্লাস করাই দিতে পারতাম, অল্প কয়েকজন ছিল তোমরা, কিন্তু যেহেতু আমার বাসাটা অনেক দূরে, তাই আমি ওইভাবে নিতে পারছি। প্রভা হয়েছে? প্রভার অঙ্ক হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। দ্বিতীয় অঙ্কটা দেখি প্রভা। হ্যাঁ, ঠিক আছে, দ্বিতীয়টা হয়েছে, গুড। হ্যাঁ, যাক, তাহলে প্রভার হয়ে গেছে, নাইমার হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। যাক, তোমাদের তাহলে এই চ্যাপ্টারে সমস্যা নেই। তাহলে আমাদের ক্লাসের সময় প্রায় শেষের দিকে, কারণ একটু পরে বন্ধ হয়ে যাবে আমাদের 40 মিনিট সময়। স্যার আমিও করছি। গুড, এটা স্যার আমিও করছি। গুড, তাহলে তো সবাই বুঝতে পারছো। তাহলে আগামী ক্লাসে বাড়ির কাজ কি থাকবে? বাড়ির কাজ থাকবে এই চ্যাপ্টারের সকল বোর্ডের অঙ্কগুলো করে রাখবো, যদি কোনো সমস্যা হয় সেটা আমরা গতবারের মতো দেখাবো। ঠিক আছে? চ্যাপ্টার নাম কি মনে আছে? জি স্যার। চ্যাপ্টার নামটা কি? কি কারো মনে নেই? সবাই এখন চ্যাপ্টারটা দেখতে হইতেছে। স্যার বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। হ্যাঁ, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। হ্যাঁ স্যার। ঠিক আছে, যে আমাদের সময় এখন বন্ধ হয়ে যাবে, তাহলে আজকে আমাদের এখানে সমাপ্ত। ঠিক আছে, ধন্যবাদ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার। হুম।